আকাশে যখন বিজলি চমকাচ্ছে, বাজ খাই শব্দে ঘরদোর কাঁপছে, এমন সময় আপনি কি করবেন? ভাবছেন ঘরের মধ্যে থাকাটাই তো নিরাপদ। আসলে ঘর থেকে এই শব্দ আর দৃশ্যের প্রতি মুগ্ধতা আসা আশ্চর্যের কিছু না, কিন্তু কাছে গেলেই বাঁধবে বিপদ। বৃষ্টি উপভোগ করা গেলেও বিপত্তি হবে তখন যখন তা রূপ নেবে বজ্রপাতে। প্রতি বছর বজ্রাঘাতে মৃত্যুর খবর প্রায় খবরে উঠে আসে। মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগই কৃষক, জেলে, দিনমজুর, যারা খোলা জায়গায় কাজ করেন বা যারা খোলা জায়গায় কাজ করতে গিয়ে মৃত্যু ঝুঁকিতে পড়েন। হিসাব বলছে প্রতি বছর দেশে বজ্রপাতে 200 জনেরও বেশি মানুষ মারা যায়, তাদের মধ্যে 17% শিশু। যাই হোক, আপনি যদি বজ্রপাতের সময় বাইরে থাকেন তাহলে কিভাবে নিরাপদে থাকবেন? প্রাথমিক সতর্ক বার্তা তো জানতেই হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বজ্রপাত থেকে নিরাপদ থাকার কিছু গোপন সিক্রেট। বজ্রপাত সাধারণত স্থায়ী হয় 30 থেকে 45 মিনিট। এই সময়টুকু ঘরে অবস্থান করাটাই ভালো। গভীর ও উলম্ব মেঘ দেখা দিলেই ঘরে অবস্থান করুন, আর নদী, পুকুর বা জলাশয় থেকে দূরে থাকুন। খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। জরুরি প্রয়োজনে রাবারের জুতো পরে বাইরে যান। বজ্রপাতের আশঙ্কা হলে দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। বিল্ডিংয়ের ছাদ বা উঁচু জমিতে ভুলেও যাবেন না। বজ্রপাতের সময় মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজ সহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখুন। বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলো প্লাগ বিচ্ছিন্ন করে দিন। উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও তার, ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার থেকে দূরে থাকুন। খোলা জায়গায় একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে বিচ্ছিন্ন হয়ে যান। ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না কিন্তু। সমুদ্র বা নদীতে থাকাকালে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন। গাড়ির ভেতর অবস্থান করলে ধাতব যন্ত্রাংশের সাথে শরীরের সংযোগ রাখবেন না। বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় যাবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। বজ্রপাতে আহত হলে কি করবেন? বজ্রপাতের সময় কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতো করেই চিকিৎসা করতে হয়। প্রয়োজনে দ্রুত চিকিৎসক ডাকতে হবে, না হয় হাসপাতালে নিতে হবে। এ সময় বজ্রাহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এ বিষয়ে প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ রাখুন। যে যেখানেই থাকুন না কেন, আবহাওয়ার দিকে নজর রাখুন, যাতে করে সময় মোতাবেক সঠিক ব্যবস্থা নেওয়া আপনার জন্য সহজ হয়। যে যেখানেই থাকুন না কেন, আবহাওয়ার দিকে নজর রাখুন, যাতে করে সময় মতো সঠিক ব্যবস্থা নেওয়া আপনার জন্য সহজ হয়। নিরাপদ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।